গ্রহ ঘরে গ্রহান্তরে, গ্রহের ফেরে মানুষ ঘরে, আর গ্রহের দোষে মানুষ মরে। এই গ্রহ বিপর্যয় মানুষের জীবনে কখনো কখনো এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি করে। এর থেকে ত্রাণ পেতে মানুষ গণৎকার, ঠিকুজিকার, অ্যাস্ট্রোলজার, বড় বড় জ্যোতিষীর দ্বারস্থ হয়। তারা বহু অর্থের বিনিময়ে গাছ গাছড়া, মাল্লি, তাবিজ, বহু মূল্যবান পাথর ইত্যাদি প্রদান করেন। আমরা তা ধারণ করি এবং অনেক সময় অনেক কারণে আমাদের সমস্যা মিটেও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা ত্রাণ পেতে পারি না। শ্রী ঠাকুর এই প্রসঙ্গে কি বললেন, কি করে আমরা গ্রহ বিপর্যয় থেকে মুক্তি লাভ করতে পারি, আজ এই প্রসঙ্গে দু চার কথা বলবো এবং পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথা তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথমে দয়াল ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎজননী বড় মায়ের শ্রী চরণে, প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে, প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণে। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মা প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানবো এই গ্রহ বিপর্যয় নিয়ে ঠাকুর কি বললেন। শ্রী ঠাকুর তিনি বলছেন, গ্রহ মানে গ্রহণ করার দোষ। জীবনের চলার পথে আহার্য দ্রব্য, বিশেষ বস্তু এবং বড় বড় সিদ্ধান্ত, এক কথায় জীবনের সমস্ত গ্রহণযোগ্য বিষয়কেই বলা যায়। আমরা চলার পথে তা গ্রহণ করি এবং গ্রহণযোগ্য বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক ত্রুটি বিত্রুটি ঢুকে যায় এবং পরবর্তীতে তা গ্রহ বিপর্যয় রূপে আমাদের জীবনে একটা চরম সংকটের সৃষ্টি করে। আমরা কোনো কিছু যখন গ্রহণ করি, আমাদের জ্ঞান, বিচার, বুদ্ধি, বিশ্লেষণের মধ্য দিয়ে তা আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের এই বিচার বিশ্লেষণ, আমাদের এই চেতনা সব ক্ষেত্রে উর্বর হয় না। আমি যেটাকে ভালো বলে মনে করছি সেটা সময়ের সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আমাদের বদলে দিচ্ছে। কেন এরকম হয়? প্রথমে আমাদেরকে জানতে হবে এই আমিটা কে। আমি কে, এই শব্দটাকে ভাঙলে আমরা জানতে পারি আমির আধার হচ্ছে ষড়রিপু, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপু আমাদেরকে পরিচালনা করছে। এই ষড়রিপুর মধ্য দিয়ে আমরা পরিচালিত হচ্ছি এবং প্রত্যেকটা গ্রহণযোগ্য বিষয়, বস্তু তা কি হচ্ছে, তা এই ষড়রিপুর প্রভাবে প্রভাবিত হচ্ছে। যেমন ধরুন, বন্ধুদের সঙ্গে আমরা কোথাও বেড়াতে গেলাম, তখন বন্ধুরা পিড়াপিড়ি করলো, একটু মদ খা, একটু নেশা কর। দেখা গেল বাধ্য হয়ে তাদের সঙ্গে সামিল হতে হলো। সে লোভের কারণে বলুন আর মোহের কারণে বলুন, তারপরে সেই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে হয়তো গাড়ি চালিয়ে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, অথবা নেশাগ্রস্ত অবস্থায় পথ চলতে গিয়ে কোনোভাবে কোনো বিপদ হয়ে গেল। তাহলে কে দায়ী হলো? এই গ্রহ বিপর্যয়ের জন্য দায়ী কিন্তু মানুষ, এবং মানুষের আমির সেই ষড়রিপু কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য আমিকে পরিচালনা করছে। তাহলে আমিকে সংশোধন করতে হলে, তাকে নিয়ন্ত্রণ করতে গেলে, এক কথায় নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে সেই আদর্শ নিপুণ হতে হবে, ইষ্টনিষ্ঠ ভক্তিপূর্ণ চলনে চলতে হবে এবং প্রতিটা মুহূর্তে দয়াল ঠাকুর কি বলেছেন সেটা করতে হবে। জীবনের এমন কোনো পর্ব নেই যেখানে তিনি কিছু বলেননি। আমাকে সর্বদাই তার কথা অনুসরণ করতে হবে। নিজের ষড়রিপুতে প্রভাবিত হয়ে কোনো কিছু করতে গেলে হবে না। শ্রী ঠাকুরের কথায় যদি কোনো মানুষ ইষ্টনিষ্ঠ আদর্শ পরায়ণ হয়ে চলে, তাহলে গ্রহ বিপর্যয়ের কবলে তার তেমন কোনো ক্ষতি হয় না। তা থেকে সে অনায়াসে মুক্তি লাভ করতে পারে, সুখী জীবন সে ধারণ করতে পারে। অহেতুক গ্রহ বিপর্যয় নিয়ে আপনারা কেউ বিব্রত হবেন না এবং এই গ্রহ বিপর্যয় থেকে মুক্তির যে সমস্ত পথ আছে, অহেতুক সেই পথে আমরা সামিল হবেন না। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি এসেছেন, তিনি যে পথ দিয়েছেন সেই পথেই আমাদের গ্রহ বিপর্যয় মুক্ত হতে পারে এবং সেটা আজ পরীক্ষা সাপেক্ষ এবং বহু মানুষ তা থেকে মুক্তি লাভ করে সুন্দরভাবে জীবনের পথে চলছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরম দয়ালকে মাথায় নিয়ে চলার চেষ্টা করবেন, তাহলেই গ্রহ বিপর্যয় থেকে মুক্তি লাভ করতে পারবেন। সবাইকে আমার রামানন্দিত জয়। বন্দে পুরুষোত্তম।